নারী কত সুন্দর অভিনয় জানে রে। অভিনয়ের জন্য নারী সেরা রে। আমি টিকটক করতেছি না, একটা ঘটনা বলবো আপনাদেরকে, যেটা শোনার পর শরীরটা শিরশির করে উঠবে। বিয়ে হয়েছে মাত্র 8 দিন হয়েছে। 8 দিনের মধ্যে এই মেয়েটা এমন একটি ঘটনা ঘটাইছে, হতভম্ব হয়ে যাবেন। মেয়ে, তোমার মনে যদি এমনটাই ছিল তাহলে তুমি বিয়েটা বসলা কেন? তুমি যদি কাউকে পছন্দ করে থাকো, বিয়েটা করলা কেন? তুমি তোমার মা বাবাকে বলতে পারতে যে আমি একজনকে পছন্দ করি, চুপচাপ বিয়েটা করে ফেললা। 8 দিন সংসার করলা। 8 দিনের মধ্যে এই বেচারার অন্যায়টা কী ছিল? এই বেচারার অন্যায়টা কী ছিল? দোষটা কী ছিল? অপরাধ কী ছিল? তোমাকে বিয়ে করেছে, বিয়ে তো তোমাকে জোর করে করে নাই, পারিবারিকভাবেই করছে, সামাজিকভাবেই করছে। তাহলে তোমার মনের ক্ষোভটা যেটা তোমার মা বাবার উপর ছিল, তোমাকে বাধ্য করেছে বিয়ে করার জন্য, সেই ক্ষোভটা কেন এই বেচারার উপর ঝাড়লে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মা বাপের ভয়ে বা তাদের সম্মানের ক্ষেত্রে তুমি বিয়েটা বসলে, তবে এই বেচারার সাথে শেয়ার করলে তো পারতে যে আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তোমাকে মন দিতে পারবো না, আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। হয়ে গেল। সে তো তোমাকে জোর করে বিয়ে করে নাই। দর্শক, এই যে ঘটনাটা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এই ঘটনা ঘটেছে। এই মেয়েটা দেখেন কতটা ডেঞ্জারাস। বিয়ের 8 দিনের দিন সে বলতেছে নাকি তার মাথা ব্যথা করতেছে। তার স্বামীকে বলল কিছু ওষুধ আনতে, মাথা ব্যথা সারতে। স্ত্রী মাথা ব্যথা করতেছে, নতুন বিয়ে করতেছে, তখন একজন স্বামীর কাছে কেমন লাগতে পারে? তাৎক্ষণিক গেল ফার্মেসিতে, সেখান থেকে নিয়ে আসলো। দেখেন কৌশলে মেয়েটা ওইখান থেকে 6টা ট্যাবলেট ড্রিঙ্কসের সাথে মিশিয়ে এই ছেলেটাকে খাইয়ে দেয়। ওর নাম হচ্ছে মেহেদি হাসান। আর এই যে এই শয়তানের নাম হচ্ছে জান্নাত, জান্নাত আক্তার। হ্যাঁ, মানে সে এমন একটা প্ল্যান করেছে যাতে কেউ বুঝতে না পারে। ওষুধগুলো ড্রিঙ্কের সাথে খাইয়ে সে যখন একটা সময় অজ্ঞান হয়ে যায়, তাকে বালিশ, আমি স্পষ্ট আপনাদেরকে বোঝাতে পারতেছি, এটা তো খোলামেলাভাবে বলতেও পারতেছি না গাইডলাইনের কারণে, বালিশ তার মুখের মধ্যে শ্বাসরোধ করে, তারপর তার গলার মধ্যে রশি পেঁচিয়ে নিচে ফেলে রেখেছে। সকালবেলা কি সুন্দর একটা কাহিনী সাজাইছে। বাসার মালিককে ডেকে এনে বলতেছে আমার স্বামী তো অসুস্থ হয়ে গেছে। এখানে বললো একটা, তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে ওটা ঘোষণা করে। এই ঘটনা পুলিশ পর্যন্ত যায়। পুলিশ তদন্ত করা শুরু করে। যখন শক্তভাবে প্রশ্ন করা শুরু করলো, হ্যাঁ, জবানবন্দি করতে শুরু করলো, তখন সব কিছু স্বীকার করে যে এইভাবে হয়েছে। সে অন্য ছেলেকে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য একে মেরে ফেলেছে। জাস্ট চিন্তা করেন, আজকের এই ঘটনা দেখার পর বিয়ে করতে গেলে ভালোভাবে জিজ্ঞাসা করবেন ভাই। মেয়ের সাথে ভালো করে কথাবার্তা বলবেন, মেয়ের পরিবারের সাথে ভালোভাবে কথাবার্তা বলবেন। যদি আপনার মেয়ের অন্য কোথাও পছন্দ থেকে থাকে, ভালো করে জিজ্ঞেস করেন, যাতে করে পরবর্তীতে বেজারে না পড়েন, সমস্যা না হয়। ভালো করে জিজ্ঞাসাবাদ করে সময় নিয়ে তারপর ভাই বিয়ে করবেন। না হলে আপনি আপনার যে স্বপ্ন আকাঙ্ক্ষা, এই যে স্বপ্ন আকাঙ্ক্ষা, আশা ভরসা, এই ছেলেটার মনের ভিতরে ছিল না, সুন্দর একটা সংসার সাজাবে, গোছাবে, ভবিষ্যতে তার বাচ্চা কাচ্চা হবে, ভবিষ্যৎ প্ল্যান তার মনের ভিতরে ছিল না? তার অন্যায়টা কী ছিল? বিয়ে করাটা। মানে সে বিয়েটা করলো কেন? সে তার আরেকজনকে পছন্দ করে। আরে ভাই, সে তো জানে না, সে না জেনে বিয়েটা করছে। যদি জানতো তুমি, তোমার আছে ভিতরে তোমার লাং আছে, সরি বলতে বাধ্য হয়েছি, তাহলে সে তোমাকে বিয়ে করতো না। বিয়ে বসলা, 8 দিন সংসার করলা, আবার এমন ঘটনা কেন? আচ্ছা ঠিক আছে, তুমি এইখানেও যদি সংসার না করতে পারতে, তুমি কি করতে? পালিয়ে যেতে, অপশন ছিল।
তো যাই হোক ভাই, যুগ জামানা ভালো না, সতর্ক থাকবেন। যারা এখনও বিয়ে করেন নাই সাবধানে থাকবেন, ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে বিয়ে করবেন। না হলে আপনিও যাবেন, আপনার পরিবার, আপনার মা বাবা একটা সন্তান হারাবে। এমন ঘটনা ঘটার আগে ভাই সাবধান। চেহারা সুন্দর দেখলেই বিয়ে করতে দৌড় দিবেন না, এর বিপরীত কিন্তু খারাপ হতে পারে।